ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল এবার সিউড়িতে রাস্তায় মৃতদেহ নামিয়ে বিক্ষোভ, পথ অবরোধ করে বিক্ষোভ মৃতার আত্মীয়দের। অপারেশনের সময় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে সিউড়িতে, রাস্তায় দেহ রেখে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি জি 24 ঘন্টার পর্দায় দেখছেন। সিউড়ির ঘটনা, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, সিউড়িতে রাস্তায় দেহ নামিয়ে রেখে বিক্ষোভ, পথ অবরোধ, বিক্ষোভ মৃতার আত্মীয়দের। তারা অভিযোগ করছেন অপারেশনের সময় ভুল চিকিৎসা হয়, সেই কারণেই মৃত্যু, এমনটাই অভিযোগ মৃতার পরিবারের পক্ষ থেকে। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মৃতার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, পরিবারের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, কি অভিযোগ? এখন একেবারে পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ যে চিকিৎসায় গাফিলতি, আর গাফিলতির জেরেই এই মৃত্যুর ঘটনা। যার মৃত্যু হয়েছে তার নাম হলো মীনা দাস, তার 36 বছর বয়স। তার পরিবারের লোকেরা দাবি করছেন যে গল ব্লাডারের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল, নার্সিংহোম কর্তৃপক্ষ তার চিকিৎসা করেন, অপারেশন করেন, এবং সেই অপারেশনের সময়ই ভুল চিকিৎসা করা হয়, তার ফলেই তার মৃত্যু হয়েছে। এবং এই মৃত্যুর পরেই কার্যত পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন, এলাকার মানুষরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। যে নার্সিংহোমে, বেসরকারি নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে, সেই নার্সিংহোমে বেশ কিছুক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। সিউড়ি থানা পুলিশ যে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরবর্তীতে একেবারে মৃতদেহ রাস্তায় নামিয়ে তারপরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবং তাদের স্পষ্ট দাবি যে ওই চিকিৎসক এবং তার পাশাপাশি যে নার্সিংহোম কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ রয়েছে, তারা তাদেরকে বুঝিয়ে কোনো রকমভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তারা এখন অব্দি বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের তরফ থেকে স্পষ্ট দাবি যে এই নার্সিংহোমে এই প্রথম এই এমন ঘটনা ঘটেছে এমনটা নয়। পূর্বতন সময়ে বারবার এই নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির বারবার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবার প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবার অন্তত প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবিতেই এই বিক্ষোভ। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকে। কথা বললাম প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। সিউড়ি আনন্দময়ী নার্সিংহোমে দুবার ওটি হয়, 3 নম্বর ওটি হয় নির্মলা দেবী নার্সিংহোমে, ওইখানে উনি নিয়ে যান। ওইখানে 3 নম্বর ওটি হওয়ার পরে বলছে আমাকে 20,000 টাকা পেমেন্ট করো, নাহলে আমি পেশেন্ট ছাড়বো না। ও ওনাকে আমরা টাকা দিয়ে নিয়ে উনি তারপর আমাদের এখানে মিথ্যা কথা বলে উনি পালিয়ে গেছেন। বলছে আমার ট্রেনিং আছে, কিন্তু ট্রেনিং ওনার ছিল না। উনি মিথ্যা কথা বলে বাইরে পালিয়ে গেছেন। যেন লাইসেন্স বাতিল করা হয়, উনি যেন কোনো জায়গায় ডাক্তারি চার্জ না পায়। আজকে আমার মায়ের কোল খালি হয়েছে, কোনোদিন যেন অন্য মায়ের কোল খালি না হয়। আমরা এইটুকু চাই, আমাদের ওদের শাস্তি চাই, মৃত্যুর পরিবর্তে মৃত্যু চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।